জুভেনাইল ডায়াবেটিক পেশেন্ট মনীষার দুর্দশার সত্য কাহিনী বলছিলাম। আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী অকাল। আপনারা কেমন আছেন? আমার সামনাসামনি দুটো ডায়াবেটিক পেশেন্ট মাত্র 2 বছর ভুগে মারা গেলেন দুদিনের মধ্যে। সেই আপসেটনেস কাটাতে না কাটাতে আপনাদের কাছে এলাম সতর্ক করার জন্য, কারণ হাইপোগ্লাইসেমিয়া হয়ে মারা গেলেন। ধরতেই পারেনি যে তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছেন সে খাবার খেতে পারছে না, তা সত্ত্বেও তাকে সেই ওষুধের ডোজ খাওয়ানো হয়েছে। এইভাবে কত পেশেন্ট মারা যাচ্ছে, যার জন্য মনীষা যেভাবে তার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই হিসেবে আমি আপনাদের ডাক্তারি ভাষায় না, অ্যাওয়ারনেস, কাউন্সিলিং, সতর্কতার জন্য এই চ্যানেলে এসেছি। আপনারা মনে করতে পারেন যে ওষুধই প্রথম। না, ওষুধ প্রথম না, গাইডেন্স প্রথম ডায়াবেটিক পেশেন্টের জন্য। জুভেনাইল ডায়াবেটিক পেশেন্ট মনীষা সে সেই অ্যাওয়ারনেসগুলো ধীরে ধীরে রপ্ত করে নিজেকে কঠিন লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সব কিছু, যেগুলো খেতে নেই, যেগুলো খাওয়া উচিত নয়, সব কিছুই সে অ্যাভয়েড করে চলত, যার জন্য সে সুস্থভাবে জীবনযাত্রা করতে এগিয়ে উঠেছে। সে এখন কলেজে পড়ছে। এখন মানে আমি 60 বছর আগের কথা যেগুলো বলছি, 60 থেকে কলেজ জীবন ধরুন, সেই হিসেবে তার বয়স এখন 18। সেই কলেজে উঠেছে এই সুগার নিয়েই। বাড়িতে তাকে নিজে সুস্থ থাকার জন্য রান্না করে খেতে হয়, তবে সে কলেজে যেতে পারে। কলেজে যাওয়ার বাস ভাড়া পর্যন্ত জোগাড় করতে পারে না। সে পলিটিক্যাল দাদাদের কাছে গিয়ে সাহায্য নিয়েছে, কোনো সংগঠনের কাছ থেকে স্কলারশিপ পেয়েছে, কোনো ডাক্তার তাকে সাহায্য করেছেন, সেই সব পয়সা নিয়ে সে রান্না বান্না করেও খেয়েছে এবং কলেজ জীবন করেছে। কলেজে যতটা দরকার ততটাই সে ব্যবহার করেছে। সেই সময় সে পেয়ে যায় একটা উত্তরবঙ্গের নিউজ পেপার, তাতে ট্রেনি জার্নালিস্ট হিসেবে। তার হাতের লেখা ছিল খুবই ভালো। সে ধীরে ধীরে সেই কাগজে লিখতে আরম্ভ করলো। খুব সকালে উঠে বেরিয়ে যেত তার আশেপাশের 3টে থানায় 3 দিন। 3টে থানা থেকে সে রিপোর্ট নিয়ে কলেজে ঢুকে পড়তো পৌনে 11টার ক্লাসে। যে ক্লাসটা অফ থাকতো সে সেই ক্লাসে রিপোর্টগুলো এডিটিং করে নিত। তারপরে ছুটি হলেই সে বেরিয়ে যেত ট্রেনে করে কলকাতার
পার্ক সার্কাসের অফিসে। সেখানে গিয়ে জমা দিয়ে চলে আসতো এবং সেই পেপারের যে ছাপা হতো এত সুন্দর হতো তার লেখা যে 3-4 সপ্তাহ ধরে তার লেখার সমালোচনা বেরোত। এইভাবে তার নাম, তার কাম সবকিছু উন্নতির দিকে এগিয়ে গেল। যে কোনো কিছুতে ভয় করতো না। মনের যতটা জোর সেটা খাটিয়ে সে চলত। ইনসুলিন নেওয়ার জন্য, ওষুধ নেওয়ার জন্য, ডাক্তারের অ্যাডভাইসের জন্য ওই কলেজ লাইফেই একদিন করে হসপিটালে যেতে হতো। সেখানে লাইন দিয়ে সব কিছু নিয়ে আসতো, তবে সব ওষুধ পাওয়া যেত না। যেগুলো এমার্জেন্সি সেগুলো পাওয়া যেত। সেইভাবেই সে জীবন কাটাতে আরম্ভ করলো। এটা তো সবাই করে, কিন্তু বলার কথা হলো যেটা, সেটা শুনুন পরের এপিসোডে। আর যদি ভালো লাগে বা আপনারা উপকার পান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন